মাস ৬ আগের ঘটনা, যখন পাখিগুলোর মধ্যে একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল, কিন্তু সময়ের সাথে সেই ভালোবাসা আজ রাগ ও হিংসায় পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন বড় শালিকটি ছোট দুটি গাং শালিকের বাচ্চাকে মায়ের আদরের সাথে খেতে দিত। তারা একসাথে স্নান করত। মা যেমন তার বাচ্চাকে আদরের সাথে খেতে দেয়, তেমনি বড় পাখিটি বাচ্চা দুটি শালিক পাখিকে তাদের মায়ের অভাব বুঝতে দিইনি। আমি যা কিছু তাদেরকে খেতে দিতাম, তারা আনন্দের সাথে সেটা একসাথে খেত। বন্ধুরা, পাখিগুলোর মধ্যেও এমন অবাক করা দৃশ্য দেখে আমি খুব খুশি হই এবং অনেক আনন্দও পাই যে তারা দুই জাতের শালিক পাখি হলেও একে অপরের সাথে এত ভালোবাসা আর মিলেমিশে একসাথে একই খাঁচায় থাকে। আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি পাখিগুলোর ছোটবেলা থেকে সমস্ত ঘটনা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পাখিগুলো ধীরে ধীরে ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। যে পাখি বাচ্চাগুলোকে মায়ের আদরের সাথে মুখে তুলে খেতে দিত, আজ তাদেরকে দুটো খাঁচায় আলাদা রাখতে হয়, তাদেরকে খাবার আলাদা দিতে হয়। আজ তারা নিজেকে একে অপরের শত্রু মনে করে। যে পাখি খাবার মুখে তুলে খেতে দিত, আজ সে খাবার নিয়ে পালাচ্ছে। ছোট গাং শালিকের বাচ্চাটি আমাকে একটু বেশিই ভালোবাসে, তাই সে আমার পিছু ছাড়তে চায় না। এক সময় বড় পাখিটি ছোট পাখি দুটিকে খাবার নিয়ে খেতে দিত, কিন্তু আজ সে খাবার নিয়ে পালাচ্ছে। এমনকি স্নান করার সময়ও তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ছোটবেলায় তাদের মধ্যে এত ভালোবাসা দেখে আমি ভাবতেই পারিনি যে বড় হলে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। বন্ধুরা, আজ তাদেরকে আলাদা করে স্নান করাতে হয়। বড় পাখিটি তার নিজের মতো এবং ছোট পাখিটি সেও তার নিজের মতো আলাদা আলাদা জায়গায় বসে থাকে। আর খাবার যখনই খেতে যায় তখনই লেগে যায় তাদের মধ্যে যুদ্ধ। যেহেতু বড় পাখিটির গায়ে একটু বল বেশি, তাই ছোট পাখিটি তার থেকে একটু পালিয়ে পালিয়ে বেড়ায়। দেখতে ফানি হলেও তাদের মধ্যে এমন দৃশ্য দেখে মনে অনেক কষ্ট পায়। এক পাত্রে খাবার দিলে আজ তাদের মধ্যে হাত রেখে একটি দেয়ালের সৃষ্টি করতে হয়, নাহলে বেঁধে যায় ভয়ঙ্কর যুদ্ধ। তাদের মধ্যে আজ এমন আচরণ দেখে আমি খুব দুঃখিত। বন্ধুরা, আমার পাখিগুলোর আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।